একটা ক্লাস নিলে হয়ে। দেখেন January 1, 2010 কুক কোম্পানি ইস্যু টাকা 2 লাখ, ফেস ভ্যালু অফ 10%, 5 ইয়ার বন্ডস। 2010 সালের January 1 তারিখ থেকে কোকি কোম্পানি ইস্যু করেছে 2 লাখ টাকার একটা বন্ড, ফেস ভ্যালু ছিল 10%, ফেস ভ্যালু ছিল 2 লাখ। আর আমাদের 5 বছর মেয়াদি বন্ড ছিল, সুদের হার ছিল 10%। আর আপনি কত টাকা ইস্যু করছেন? দা কোম্পানি রিসিভ ক্যাশ অফ টাকা 2,16,221। তার মানে এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম বন্ড, তাই তো? ফেস ভ্যালু 2 লাখ ছিল, আমি নগদে পাইছি ইস্যু করে 2,16,221 টাকা। A price that yields 8%. The bonds call for semi-annual interest payment and mature on December 31, 2014। তাহলে বন্ড থেকে সুদ দিতে হবে বছরে 2 বার, 6 মাস পর পর, এবং মেয়াদ শেষ হবে 2014 সালের ডিসেম্বর 31 তারিখে। রিকোয়ারমেন্টে বলছে প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন শিডিউল ফর 5 ইয়ার। 5 বছরের জন্য আমাদের অ্যামোর্টাইজেশন শিডিউল করতে হবে। এইটা আমরা আগে করছি যে প্রিমিয়াম বন্ড করি আর ডিসকাউন্ট বন্ড করি। আমাদের আপনার শিডিউল করতে গেলে ফার্স্টে ক্যাশ রিসিভ বের করে যেতে হয়। তো 2 লাখ, 2 লাখের উপর 10% কাটলাম, গুণ 6/12, এটা হচ্ছে 10,000। 2 লাখের 10% গুণ 6/12 করছি কেন? বছরের 2 বার সুদ দেবে, তাই 6 মাস পর পর 10,000। এবার শিডিউল আমরা আগেও করছিলাম, যেহেতু 5 বছরের বলছে, 5 বছরের যদি বলে বছরে 2 বার সুদ দিতে হবে, তাহলে 5 বছরে আপনি সুদ কয়বার দেবেন বলেন তো? বছরে 2 বার সুদ দিলে 10 বার দেবেন না? 10। তো দেখেন শিডিউলটা দেওয়া আছে আগের মতোই, 10 বার সুদ। প্রথমবার যেহেতু সুদ দেওয়া যায় না, তাই পরে এইভাবে সিরিয়াল অনুযায়ী 10 বার, জুলাই, জানুয়ারি, জুলাই, এইভাবে দেখেন সাল ওয়াইজ এইভাবে 10 বার সুদ কাটা আছে। দেখেন তো হচ্ছে এই নিয়ম অনুযায়ী বুঝতে পারছি কিনা আমরা? শিডিউল কিন্তু আমরা আগের ক্লাসগুলো করাইছি করাইছি না? জি স্যার। ওকে, এটা নিয়ে সমস্যা নেই, আমরা পরে রেকর্ডে যাই। স্ক্রিনশট দিছেন? জি জি। দেখেন রিকোয়ার্ড বিতে বলছে শো হাউ দ্য বন্ডস উড বি প্রেজেন্টেড অন দ্য ব্যালেন্স শিট। এই বন্ডটা কিভাবে ব্যালেন্স শিটে আমরা উপস্থাপন করব। তো দেখেন এই ব্যালেন্স শিটটা আপনারা আগে কখনো পান নাই, নতুন পাচ্ছেন। তো ব্যালেন্স শিটটা করার সিস্টেমটা আমি একটু আপনাদের বলি। ব্যালেন্স শিটে দুইটা পক্ষ, অ্যাসেট এবং লায়াবিলিটিস। ব্যালেন্স শিটের দুইটা পক্ষ, অ্যাসেট এবং কি লায়াবিলিটিস। তো আমরা ডায়াবেটিস। সম্পদ পাশে শুধুমাত্র এখানে নগদ টাকাটাই ক্যাশ হিসেবে আসে, অর্থাৎ আপনি ইস্যু করে যে মূল্য পাবেন, সেটা প্রিমিয়াম হোক ডিসকাউন্ট হোক, আপনি এখানে নগদ টাকা পাবেন, সেইটাই শুধুমাত্র আমাদের অ্যাসেট হিসেবে এখানে আসবে। তাহলে অ্যাসেট হিসেবে সবসময় কারেন্ট অ্যাসেট বা ক্যাশটাই আসবে, 2,16,221। আর দায়কে দুই ভাগে ভাগ করা হয় আমরা জানি, চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়, তাই না? চলতি দায় এবং জি দীর্ঘমেয়াদী স্যার। দায়। তাই কারেন্ট লায়াবিলিটিস দেখেন, এই হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস, হচ্ছে প্রিমিয়াম যেটা, এটা আমার হচ্ছে চলতি দায়। আর লং টার্ম লায়াবিলিটিস হচ্ছে বন্ডের যে ফেস ভ্যালু, এটা হচ্ছে আমার দীর্ঘমেয়াদী দায়। কথা কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, এই ব্যালেন্স শিটের মাধ্যমে আমরা একটু বুঝি, যদি ডিসকাউন্ট বন্ড হইতো, দেখেন প্রিমিয়াম যদি দায় পাশে আসে, তাহলে ডিসকাউন্ট হলে সেটা ডেবিট পাশে যাবে, মানে অ্যাসেট পাশে যাবে। প্রিমিয়াম যদি দায়ের মধ্যে আসে, তাহলে ডিসকাউন্ট হলে ডেবিট হয় না, আমরা জাবেদায় ডেবিট করি না? ডিসকাউন্টটাকে আমরা জাবেদায় কি করি? ডিসকাউন্ট বন্ড ক্যাশ ডেবিট ডেবিট করি। ডেবিট করি, তাহলে সেটা আবার পাশে যাবে, অ্যাসেট পাশে যাবে, যদি ডিসকাউন্ট হয়। বুঝতে পারছেন কথা? আর সবই ঠিক থাকবে। ওকে, সি নাম্বার, রেকর্ড দ্য ইস্যুয়েন্স অ্যান্ড ফার্স্ট ইন্টারেস্ট পেমেন্ট। আপনি ইস্যু করবেন এবং প্রথম যে সুদ প্রদান করবেন তার জন্য আপনাকে জাবেদা দিতে বলছে। তাহলে আমাদের ইস্যু জাবেদা, দ্যাট মিনস আমাদের প্রিমিয়াম বন্ড ইস্যু করতে হবে। আচ্ছা, প্রিমিয়াম বন্ড ইস্যু জাবেদা দিতে হবে এবং প্রথম বছরে যে সুদটা, সুদের জাবেদা দিতে হবে। তো আমরা দেখেন তাই করছি এখানে, 2010 জানুয়ারি 1 দিয়ে
ক্যাশ ডেবিট, প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল ক্রেডিট আর বন্ডস পেয়েবল ক্রেডিট। আর হচ্ছে সুদের জাবেদা দুইটা আসছে কেন একটু বলতে পারবেন? আর মাসে হচ্ছে দুইবার যেহেতু দিতেছি সেই কারণে হচ্ছে দুইবার আসছে। না, রেকর্ড দ্য ইস্যুয়েন্ট এন্ড ফার্স্ট ইন্টারেস্ট পেমেন্ট আমরা সি আর ডি একসাথে করতেছি, খেয়াল করেন। ডিতে আবার হচ্ছে রেকর্ড দ্য রিটায়ারমেন্ট অফ দ্য বন্ড এন্ড ম্যাচুরিটি, ম্যাচুরিটি মানে মেয়াদ শেষে যে পরিশোধ সেটার জন্য আর কি। সিতে এমনি আপনার ইস্যু এবং প্রথম সুদ প্রদান করবেন, এই যে প্রথম যে দুইটা জাবেদা, এটা হচ্ছে 2010 সালের জানুয়ারি 1 তারিখে এটা হচ্ছে ইস্যুর জাবেদা। আর জুলাই মাসের 1 তারিখে এটা হচ্ছে আপনার ইন্টারেস্টের জাবেদা। প্রথম সুদ দেবেন আপনি কি 2010 সালের জুলাইতে ফার্স্ট সুদ দেবেন, ফার্স্ট সুদ হুম। দেবেন, ফার্স্ট ইন্টারেস্ট বলছে। তাহলে এখানে দেখেন সেই ফার্স্ট ইন্টারেস্ট হচ্ছে এই 8,649, এই যে আমরা এটা কাটছিলাম, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। আর লাস্টে হচ্ছে ম্যাচিউরিটি মানে মেয়াদ শেষে পরিশোধ করতে বললে দেখবেন আমাদের যে কোনো বন্ড পরিশোধের যাবে বন্ড পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট, ঠিক আছে? 2 লাখ টাকা হ্যাঁ। ফেস ভ্যালুতে। এবার আসেন, রোয়েডার কোম্পানি সোল টাকা 4,09,000 20 ইয়ার বন্ড অন জানুয়ারি হচ্ছে 1/2008, দ্য বন্ডস আর ডেটেড জানুয়ারি 1/2008 এন্ড পে ইন্টারেস্ট অন জানুয়ারি 1 এন্ড জুলাই 1। এটাও বছরে দুইবার সুদ দেবে। রোয়েদার কোম্পানি ইউজ দ্য স্ট্রেট লাইন মেথড টু অ্যামোর্টাইজ বন্ড প্রিমিয়াম অর ডিসকাউন্ট। স্ট্রেট লাইন মেথডে তারা অবলোকন হচ্ছে সুদের বিষয়টা বলে। তিশা আপু, গতদিন আপনি শেষ পর্যন্ত ছিলেন, আমি বলেছিলাম আমরা দুইটা পদ্ধতিতে আমরা সুদ নির্ণয় করি, একটা স্ট্রেট লাইন মেথড, একটা ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড। তো আমরা বলছিলাম স্ট্রেট লাইন মেথডে একটা সুদের হার দেওয়া থাকে, দেখেন আমাদের এখানে স্ট্রেট লাইন বলছে এবং সুদের হার একটাই আছে, আছে। হ্যাঁ, একটাই। আচ্ছা, এবার হচ্ছে দা বন্ডস ওয়্যার সোল্ড এট 96। এবার এই 96 দ্বারা আমরা কি বসবো, এটা প্রিমিয়াম না ডিসকাউন্ট বসবো? রোশনি আপু যদি ভিডিও দেখে থাকেন বলেন তো। 96 দ্বারা, 96 দ্বারা আমরা কি এটা প্রিমিয়াম বসবো না ডিসকাউন্ট বলবো? হ্যাঁ, ডিসকাউন্ট। 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 ওকে, ধন্যবাদ। ডিসকাউন্ট বন্ড। তাহলে দেখেন আমরা ইন্টারেস্ট বকে আছে 30 জন বলছে 1 নম্বরে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ইস্যুয়েন্স অফ দ্য বন্ড অন জানুয়ারি 1 2008। তাহলে বন্ডটা ইস্যুর জাবেদা দিতে বলছে, আমরা জানি এটা ডিসকাউন্ট বন্ড। ডিসকাউন্ট বন্ডের ইস্যুর জাবেদা যেটা ছিল ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট অন বন্ডস পেয়েবল ডেবিট আর বন্ডস পেয়েবল ক্রেডিট। তো বলছিলাম যেটা থাকবে সেটা পার্সেন্টেজ আকারে ফেস ভ্যালুর উপর কাটলে আমরা ক্যাশের টাকা পাবো। 4 লাখ গুণ 96%, 3,84,000 বন্ড পেয়েবল ক্রেডিট আর ডিফারেন্স করলে ডিসকাউন্ট 16,000, ঠিক আছে? জি। এবার আসেন প্রিপেয়ার এ বন্ড ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন শিডিউল ফর দ্য ফার্স্ট 4 ইন্টারেস্ট পিরিয়ড। একটা অ্যামোর্টাইজেশন শিডিউল করতে বলছে প্রথম 4 বছরের সুদ পরিশোধের জন্য, সুদ পরিশোধের সময় অনুযায়ী। তাহলে দেখেন আমাদের সুদের আমরা যদি শিডিউল করতে বলি, তাহলে আমাদের কি হবে? শিডিউল করতে বলে প্রথমে একটা জিনিস বের করতে হয়, ক্যাশ পেইড বের করতে হয় না? হ্যাঁ। সেটা এখানে বের করব, 4 লাখ গুণ 9% আর গুণ 6/12, কারণ বছরে কয়বার সুদ দেবে? দুইবার। দুইবার। আর এটা আমাদের স্ট্রেট লাইন মেথডে বলেছে, একটু মনে রাখবেন সবসময় স্ট্রেট লাইন মেথড মানে সরলরৈখিক পদ্ধতি। আর সরলরৈখিক পদ্ধতিতে সবসময় ইন্টারেস্ট এবং ডিসকাউন্টটা সবসময় কি হবে? সমান হবে। সরলরৈখিক পদ্ধতি মানে কি সবসময় প্রতি বছর কি হবে? সুদ এবং ডিসকাউন্ট সমান সমান হবে।
যেমন আমরা ক্যাশ পেইডটা বের করে প্রতি সালেই কি ওই ওই টাকাটা রেখে একইবারে লিখে দিই না, মানে ওইটাই সমান করে দিই না আমরা? ক্যাশ পেইডটাকে আমরা প্রথমে বের করে কি সব ইয়ারে ওই টাকাটা দিই না? হ্যালো, আপনারা কথা বুঝতেছেন না? হ্যাঁ, আমরা যে ক্যাশ পেইডটা বের করি শখের উপরে, ওইটারে কি করি, সবার জন্য কি আলাদা করি না প্রতি সালে একবারেই বসাই দিই? প্রতি সালে একবারই বসাই। একবারই বসে। হ্যাঁ, সেটাই তো জিজ্ঞেস করছি। দ্যাট সেম ভাবে স্ট্রেট লাইন মেথডে আমি বলেছি ডিসকাউন্ট আর ক্যাশ, যদি মানে হয়তো ডিসকাউন্ট বন্ড হলে ডিসকাউন্ট, প্রিমিয়াম বন্ড হলে প্রিমিয়াম, আর ক্যাশ তো সবার জন্যই রিসিভ বের করতে হয়। তো স্ট্রেট লাইন মেথড বললি প্রিমিয়াম বা ডিসকাউন্ট সবার জন্য কি হবে, সমান হবে, প্রতি বছরের জন্য কি হবে, সমান হবে। সমান। ক্যাশ যেহেতু সমান হয় প্রথমে বের করে যাব, ঠিক একইভাবে আমাদের প্রিমিয়াম বন্ড হলে প্রিমিয়াম বা ডিসকাউন্ট বন্ড হলে ডিসকাউন্ট পার পিরিয়ড, এটাও আমাকে বের করে যেতে হবে স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে। কোন মেথডের ক্ষেত্রে? স্ট্রেট লাইন স্ট্রেট মেথডের। লাইন। আচ্ছা, তাহলে আমাদের দুইটা জিনিস বাইর করবো, ক্যাশ রিসিভ এবং ডিসকাউন্ট পার পিরিয়ড। তাই দেখেন এখানে লেখা আছে ক্যাশ পেইড আমরা যেভাবে বের করতাম ফেস ভ্যালুর উপর 9% গুণ 6/12, আর ডিসকাউন্ট পার পিরিয়ড হচ্ছে 16,000 ভাগ। এখানে দেখেন ডিসকাউন্ট পার পিরিয়ড মানে কি বোঝেন? ডিসকাউন্ট পার পিরিয়ড মানে হচ্ছে একটা সময়ে কতটুকু ডিসকাউন্ট দেবেন। তো দেখেন আপনার ওই যে উপরে 16,000 টাকার মোট ডিসকাউন্ট ছিল, এই 16,000 টাকার ডিসকাউন্ট কয় বছরের জন্য ছিল বল, জানেন এটা? 16,000 টাকা 20 বছরের জন্য। 20 বছরের জন্য, ইয়েস, মোট 20 বছরের জন্য 16,000 ছিল। কিন্তু আমরা প্রতি বছর দুইবার করে যদি ডিসকাউন্ট দেবো, যেহেতু সুদ দুইবার দেবো, ডিসকাউন্টও কয়বার দেবো, দুইবার। তাহলে 2 বার। আমার একটা সময় ডিসকাউন্টের পরিমাণ কত হবে? তাহলে আমার টোটাল টাইম দুইবার, মানে কি 20 বছরে আমার 40 বার দিতে হবে না? যদি বছরে দুইবার করে হ্যাঁ, তাহলে 20 বছরে মোট কতবার দেবো, 40 বার। তো আমাদের তো এই 16,000 টাকাটা আছে হচ্ছে মোট 20 বছরের টাকা, মানে একবারে থাইম একটা টাকা বলেছে 16,000 ডিসকাউন্ট। কিন্তু আমার একটা পিরিয়ডে 2008 সালের জানুয়ারিতে কত, জুলাইতে কত, 9 সালে জানুয়ারি কত, জুলাইতে, এইভাবে একটা পিরিয়ডে বের করতে গেলে মোট সময় দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 20 বছরে মোট 40 বার আমাকে ডিসকাউন্ট দিতে হবে, তাই 40 দ্বারা ভাগ দিলে আমি একটা সময়ের টাকা পাচ্ছি, ডিসকাউন্টটা। এটা ঠিক দেখেন, কথাটা কি বুঝতে পারছেন? জি। ওকে, এইবার আমাদের জাস্ট এখানে লিখেছি দেখেন ডিসকাউন্ট অ্যামortization শিডিউল আন্ডার এসএলএম স্ট্রেট লাইন মেথডে। এবার তো একই ভাবে আমাদের যে ছক কাটার কথা ছিল আমরা সেই ছকটা কেটে দেব। জাস্ট আমাদের 4টা পিরিয়ডে বলেছিল, ওখানে দেখেন ফার্স্ট 4 পিরিয়ড বলছে, তাই আমরা 4টা পিরিয়ডের জন্য কিন্তু এই করছি। এবার ডিসকাউন্টের স্ট্রেট লাইন মেথডে একটু আমরা ঘরগুলো যেমন ছিল তেমনই আমরা কাটছি, কিন্তু এখানে লেখাগুলো একটু চেঞ্জ। স্ট্রেট লাইন মেথড হলে এখানে 2 সমান হবে 3 যোগ 4, 3 আর 4 আগে ওই যে আমরা মান কেটে রেখে আসছি না, ক্যাশ পেইড এবং কি ডিসকাউন্টটা কেটে রেখে আসছি না আমরা? হ্যাঁ। হ্যাঁ, তাই এখানে 2 সমান কিন্তু 3 আর 4 এর মানটা যোগ হয়ে 2 তে বসবে। আবার ক্যারিং ভ্যালু আমরা ডিসকাউন্টের ক্ষেত্রে 5 সমান 5 যোগ 4 তো আগেও লিখছি। মানে এখানে এই 2 নাম্বার কলামটা শুধু চেঞ্জ হবে। যদি স্ট্রেট লাইন মেথডে আমাদের করতে বলে তাহলে 2 নাম্বার কলামে টাকা বসানোর পরিমাণটা চেঞ্জ হবে। 2 নাম্বার কলামে টাকাটা আসবে 3 নাম্বার এবং 4 নাম্বার কলামে যোগফল। আর ভাইয়া প্রিমিয়াম হলে তখন আবার এটা হবে যে আপনার 3 বিয়োগ 4 হতো তখন। প্রিমিয়াম যদি হয়তো তখন আসতো কত, 3 বিয়োগ 4, ঠিক আছে, এরকম আসতো। ইন্টারেস্ট এক্সপেন্সের ওখানে। হ্যাঁ, ইন্টারেস্ট এক্সপেন্সের ওখানে। প্রিমিয়াম হলে মাইনাস হবে মনে রাখবেন, আর ডিসকাউন্ট হলে যোগ হবে। প্লাস। যেমন এই যে আমরা 5 নম্বর কলাম যোগ করতেছি, এরকম মনে রাখবেন।
আচ্ছা। আর সাইডটা 4 টাইমস বলছে, তাই 4 বার আমরা এটা করেছি, ঠিক আছে, যত সময় লাগছে 4 বার। একটু ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এবার 3 নম্বরে দেখেন আছে, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ ফর ইন্টারেস্ট অ্যামোর্টাইজেশন ফর ডিসকাউন্ট 2008 এবং 9, 8 এবং 9 সালের হচ্ছে ইন্টারেস্টের যে বিষয়টা এবং ডিসকাউন্টের যে বিষয়টা, এটা রেকর্ড করার জন্য আমাকে জাবেদা দিতে বলছে। এটা আর কঠিন কিছু নাই, আমরা ইন্টারেস্টের জন্য যে জাবেদা দিতাম সেটাই দেবো। তো এখানে জাবেদা 3টে হলো কেন, আমাকে একটু বোঝাইতে পারবেন? আমি 3টে সলিউশনে কেন দিচ্ছি? 8 এবং 9 সাল বলছে, কিন্তু জাবেদার পরিমাণ 3টা হয়েছে কেন? 9 শেষে। 8 সালে তো আমরা, 8 সালের হ্যাঁ হচ্ছে 8 সালে, শেষে আর 9 সালের প্রথম আর মাঝ। yes, 8 সালে আমরা একটা দিতে পারবো, কিন্তু 9 সালে 2টা। কারণ 8 সালে তো প্রথম তারিখটা জানুয়ারির 1 তারিখে কোনো সুদ দিতে পারতেছি না আমরা। তাই আমরা দেখেন 8 সালে একটা আর 9 সালে 2টা করছি, ঠিক আছে। এবং টাকাটা সরাসরি আপনি শিডিউল থেকে নিয়ে বসাবেন। আর যেহেতু স্ট্রেট লাইন মেথড, সরলরৈখিক পদ্ধতিতে সব টাকাটা প্রতি বছর সমান হয়, ঠিক আছে। জি, ঠিক আছে। আর রিকোয়ার্ড সাইন নাম্বারে আমাদেরকে দেখবেন ব্যালেন্স শিট করতে বলছে। শো দা ব্যালেন্স শিট প্রেজেন্টেশন অফ দা বন্ড লায়াবিলিটি আর ডিসেম্বর 31, 2009। ব্যালেন্স শিটে উপস্থাপনটা দেখাইতে বলছে। তাহলে ওই যে ডিসকাউন্ট বন্ড, একটু আগে প্রিমিয়াম বন্ড বলছিলাম আমরা ব্যালেন্স শিট, আর ডিসকাউন্ট বন্ডে বলছিলাম ডিসকাউন্টটা শুধু অ্যাসেট পাশে আসবে ক্যাশের সাথে, আর লং টার্ম লায়াবিলিটিস বসে যাবে। দেখেন প্রেজেন্টেশনটা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আপাতত মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, ঠিক আছে। আমরা